তো চলো, গোপালের পুজোটা তো আমার দেয়া হয়েছে। গোপাল রাধে রাধে বলো। আর গোপাল আমার এখানটাই বসে থাকে, আর আমি এখানে আমার এটাও করা হয়ে গেছে। আর আমার দেখো এখানে যেটা করেছি, এখানে আমার লাইভটা করি, ঠিক আছে? তো এবার সঙ্গে সঙ্গে আমার এই সব ঠাকুরেরও ভোলেনাথ বা সবার স্নান করা, আজকে বৃহস্পতিবার। আমি ভিডিওটা করলাম কিছু কথা বলার জন্য। তো যাই হোক, সবার সেবা আমি আমার নিজের কাজ বজায় রেখেই আমি সবসময় করি। কিছু কিছু সময় আমার আর কি পরিবর্তন করে নিই। তো যাই হোক, চলো কি পরিবর্তন আমি সেটার মধ্যেই আমার এখানেও আর কি ওয়াশিং মেশিনে কিছু কাঁচাও দিয়ে দিলাম। তো চলো, কাচার সঙ্গে সঙ্গে আমি আবারও কিছু উঠে সত্যি কথা বহুত খারাপ লাগে। তো যাই হোক, কিছুটা সময় বলতে লাগে। তো আমি লাইভে যাই, সত্যি কথা ভালোবেসে যাই, শুধু একা আমি ভালোবাসি সেই ভালোবাসাটুকুনি থাকে না, ঠিক আছে? তো যেটাই আমি বলতে চাই, যেখানে ক্যারামেল করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম হচ্ছে দুধ, বেশ অনেকটা। আমি চা করব এখন। আর যেটা করব, এখানে একটু আদা দিয়ে দিলাম, ঠিক আছে? তো আদা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, দেখো আমার খুব খারাপ লাগছে যে আমি যে লাইভগুলোয় যাই, সত্যি কথা বলতে আমার এই লাগে যে সময়টা আমি যখন সবাইকে দিই, আজকে যেমন কমেন্ট করতে পারছি না সকালে উঠে, সত্যি খুব খারাপ লাগছে। তো সব তোমাদের বলবো বন্ধুরা, তোমরা কখনোই নিজের পোস্ট, নিজের যখন পোস্ট ভালো হবে তখন তোমার পোস্টে এসে অবশ্যই কমেন্ট করে যাবে, ঠিক আছে? ওই তোমাকে কারোর লাইফে গেলে তোমার লাইফে এলো, তোমার লাইফে এলো, এইরকমভাবে অতিরিক্ত কমেন্ট করবে, যতটুকুনি না করলে নয়, ঠিক ততটুকুনি, ঠিক আছে? আমি সেটা করতে করতে সত্যি কথা বলতে, আমি যেটা দুটো লাইফে যাই, আমি ব্লক খেয়ে আমি আর পরে গিয়ে সকালবেলা প্রত্যেকটা এই দুটো তিনটে এরকমই হলো। তো আমি আর কমেন্ট করতে পারলাম না, সত্যি আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আমার পোস্টে কিন্তু তারা এসে আমায় কমেন্ট করে যায়নি। তো আমি কি করব, আমার পোস্টে যারা প্রতিনিয়ত থাকে তার পোস্টে গিয়ে আমি কিন্তু কমেন্ট করব। আজকে আমি যারা আমার পোস্টে যারা এসেছে, আমার 22টা মতন কমেন্টস হয়েছে, তাদের জন্য অসংখ্য ভালোবাসা। আমার পাশে থাকার জন্য, আমি না সকালবেলা গেলেও আমার সঙ্গে মানে সবাই আমার এতে চলে এসেছে। আমার সত্যি কথা এটা খুব ভালো লাগলো। তো সেই জন্য আমার মানে আজকে আজকে লাইভটা এলাম। লাইভটা একমাত্র শুধু তোমার দাদা ভাই ছাড়া আর কেউ আমাকে কিন্তু কমেন্টস করেনি। যারা দুজন একজন এসেছিল তারা কিন্তু চলে গেছে, তো ওয়াচিং করে করে। তো যা তাদের জন্য বলবো যে আমার লাইভটা কি তাদের সামনে পড়ে না জানি না, যদিও আমার মনে হয় পড়ে। কারণ আমি যেরকমভাবে লাইভ অনুষ্ঠানটা শুরু করি সেরকমভাবে সবার সামনে গিয়েই পড়ে। তো কিছু কিছু ভাই বোন হয়তো অনেক সময় চলে আসে। তো আমি কি করি, সবার লাইভে গিয়ে, যাদের যাদের লাইভে যাই, তারা প্লিজ একবার অন্তত এসে একটু ওয়াচিং করে একটা কমেন্ট অন্তত করে যাওয়ার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আমার সকালবেলায় বলতে সত্যি খুব খারাপ লাগছে। আমি বলতাম না, আমার মনটা সত্যি আজকে সকালবেলা ওটাই এই দুদিন হলো এইরকম একই, মানে সবার বা যাদের বাড়ি বাড়ি গেছি তারা কিন্তু আমার পোস্টে নেই, ঠিক আছে? তারা তাদের যা মানে মানে এখানে আত্মীয় স্বজন না, এখানে শুধু যে তোমায় ভালোবাসা দেবে, তুমি তার পাশে থাকবে, এরকমই আত্মীয় স্বজন অনেক মানে মেয়ে, এখানে আমি তুমি বলে কিছু নেই, সবাইকে সবাইয়ের ভালোবাসতে হবে, সবাইকে সবাইয়ের করতে হবে, ঠিক আছে? আজকে আমার পোস্টে যারা এসেছে তাদের আমি কমেন্টস করতে পারিনি, আমি যার জন্য সত্যি আমার বলতে খুব খারাপ লাগছে। আর ফুলের ভালোবাসা, ফুলের ভালোবাসা আমি আগের দিনকে আমাকে পোস্টে দিয়ে গেছে, সেই ফুলের ভালোবাসাটা আমার শো করেনি, জানি না ফুলটার ব্যাপার কি হলো। তো তোমরা যদি জেনে থাকো বলবে এরকম তোমাদেরও হয় কি না। তো যাই হোক, ফুলের ভালোবাসার জন্য এখনোই করি না, আমি সবসময়ের জন্য নিয়মিত পোস্ট করি আর নিয়মিত সবাইকে নিয়ে এগোনোর চেষ্টা করি। আর হচ্ছে আমি একটা ফেসবুকের পিওর হতে চাই, ক্রিয়েটার হতে চাই, এইটাই আর কি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা, আমি আমার কথা যদি তোমাদের খারাপ লাগে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমি চাটা করে নিলাম সকালে, আর সঙ্গে তোমাদের এটা শেয়ারও করলাম। টাটা, বাই বাই, নেক্সট ডেতে আসছি।